এই সোনালী ফসলগুলোর জন্য আমাদের কৃষকরা অনেক ফোঁটা ঘাম ঝরায় শুধু কিছু সোনালী ফসল উৎপন্ন করার জন্য। এই সোনালী ফসল উৎপন্ন করতে কত যে শ্রম তাদেরকে দিতে হয় সেটা একজন কৃষকই ভালোভাবে বলতে পারবে। আমরা আজকে এরকম একটি সুন্দর সোনালী ফসলের মাঠে চলে এসেছি। এই গরমের মধ্যেও আপনাদেরকে কিছু সোনালী ফসল দেখানোর জন্য। মানুষ শহরে থেকে হয়তো শহরের সৌন্দর্যগুলো উপভোগ করে, কিন্তু আমি গ্রামে থেকে আমার কাছে এইসব মাঠ, ধান ক্ষেত, খাল, বিল, নদী, নালা এইসব আমার কাছে অনেক প্রিয় এবং শহরের থেকে ভালো লাগে। গ্রামের জীবনযাপন খুবই সাধারণ, কিন্তু এই সাধারণের মধ্যে এইসব গ্রামের দৃশ্যগুলো আরও অসাধারণ। যখন সকালবেলা কুয়াশাচ্ছন্ন ভোরে আমি হেঁটে যাই কৃষকের সোনালী ফসলের পাশ দিয়ে, তখন আমার হৃদয়ে ফুটে ওঠে নতুন এক প্রজন্মের কথা। হয়তো আজ থেকে কিছু বছর পর এরকম সোনালী ফসল সচরাচর আমাদের চোখে আর দেখা পড়বে না, কারণ বর্তমানে যেই পরিমাণে বাড়িঘরের এবং নির্মাণাধীন স্থাপনা তৈরি করা হচ্ছে তার সমীক্ষা অনুযায়ী আর 20 বছর পর বাংলাদেশে এরকম কিছু অঞ্চল থাকবে যেখানে চাষ করার মতো কোনো জমিই থাকবে না। আসলে এটা কল্পনা করলে ভিতর থেকে কীরকম জানি একটা হাহাকার একটা ভাব চলে আসে, যেন আমরা আমাদের মাটিকে হারিয়ে ফেলতেছি। বর্তমানে হিট স্ট্রোক এবং এই গরম থেকে হিট স্ট্রোক হতেছে। আসলে যারা গ্রামে থাকে তারা এই গরমের মধ্যে অনেক শান্তিতে আছে। এটা আপনারা অনেকেই শহরে থেকে উপলব্ধি করতে পারছেন। তো ভিলেজ অফ লাইফ এই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই সোনালী ফসলের কিছুটা প্রেজেন্টেশন তুলে ধরার চেষ্টা করতেছি। জানি না আজকের এই সোনালী ফসলের প্রেজেন্টেশনটা আপনাদের কাছে কীরকম লাগবে। আমি মাঝে মাঝে আমার এই গ্রামের দৃশ্যগুলো দেখি আর আমার কাছে অনেক গর্ববোধ হয় যে আমি হয়তো এই গ্রামে থাকার কারণেই এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করতে পারি। কেননা আমি যদি শহরে বসবাস করতাম তাহলে হয়তো এসব দৃশ্য আমি কখনো দেখতে পেতাম না। তো শহরে গেলেও আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু শহরে থেকে বেশি স্পেশাল আমার গ্রাম, কারণ আমার গ্রামে আছে অনেক সুন্দর সুন্দর দৃশ্য, যার মধ্যে হচ্ছে এই যে ধান। আমাদের গ্রামে 2 সিজনে ধান চাষ করা হয়, একটা হচ্ছে এই যে আমন, আরেকটা হচ্ছে ইরি। আজকের ভিডিওটি যেটি শো করা হইতেছে এটি হচ্ছে ইরি ধান। আর ইরি ধানের এক একটা ধানের ছড়া কত বড় বড় এবং কত সুন্দর ধান হয়েছে। তো যদি আবহাওয়া ঠিকঠাক থাকে তাহলে আমাদের কৃষকের কষ্টের শ্রম এবার তাহলে পয়সা উসুল হবে। আর যদি আবহাওয়া তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকে, যদি হয় বৃষ্টি, তাহলে আমাদের কৃষকদের হতে পারে অনেক কষ্টর সৃষ্টি। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে বলবেন। তো আমি আশা করি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। তো আমি এই ভিডিওটি করার জন্য একদম ভোরবেলা ফজর নামাজ আদায় করে তারপর আমি আমার গ্রামে বের হই এই দৃশ্যটি ধারণ করার জন্য। আমি আশা করি আপনারা সবাই এই দৃশ্যটি দেখে অনেক অনেক উপভোগ করেছেন এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক তো করবেন, এবং পাশাপাশি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিতেছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।